আবার পড়া দিই। এখানে লিখছি ইরাবুল ফাইলিল মুদারি, ফাইলে মুদারির ইরাব। এখানে লিখছে রফা, নাসব, জজম। নসব কখন হবে? এটা নসব হবে ফাইলে মুদারিকে নসব প্রদানকারী কিছু আমেল আছে, এগুলো তার আগে আসলে। এগুলো হলো চারটা আমেল। কয়টা আমেল? একটা হলো আন, লান, এই চারটা থেকে যে কোনো একটি কোনো ফেলে মুজারা যদি শুরুতে আসে তখন ফেলে মুজারা কিসের অবস্থায়? তারপর হলো জজম। জজম প্রদান করে আমল তার শুরুতে আসতে হবে। এখানে হলো পাঁচটা। লাম, লামুল আমরি, লা আন-নাহি, এখানেও পাঁচটা। একটা হলো লাম, লাম্মা, ওই লাম আমার মানে আমার গায়ে তৈরি হয়েছে বা আমার মজহুল। লা আন-নাহি বা ফেলে নাহি আর কি, ইনে শর্তিয়া, ইনে কি শর্তিয়া। এগুলো আসলে নসবের অবস্থা হবে। এগুলোর থেকে যে কোনো একটি আসলে কিসের অবস্থা? জজম। একটাও আসলো না। এই চারটা এবং পাঁচটা নয়টা না, এখান থেকে একটা ফেলে মুদারা শুরুতে আসলো না। মনে করেন ইয়াদরিবু, মুদারা সিগা না, তার আগে কিছু আসছে এখানে, তখন কিসের অবস্থা? অবস্থা। এখন কথা হলো ফেলে মুজারে যে রফা, নসব, জজমের অবস্থায় হয়, আমরা যেভাবে ইসমে মৌরবে 16 প্রকার ইসিম বসছি না এরাবের দিক থেকে, এখনও ফেলে মুজারাকে বাদ করা হবে। আবার মুজারা কয় সিগা? 14 সিগা। 2 সিগা মুয়ান্নাস, ইয়া ফালনা, তা ফালনা, সরি 2 সিগা মাবনি। 2 সিগা কি? ইয়া ফালনা, তা ফালনা। জমা মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস হাজির। তাকে আর তাকে বাকি কয় সিগা? 12 সিগা। বাকি 12 সিগাগুলো যদি নুন তাকিদ মিলে আসে এগুলোর সাথে, নুন তাকিদ সকিলা বা খফিফা, সকিলা বা কি ফেলে মুজারের সাথে যখন নুন তাকিদ মিলে আসবে, খফিফা হোক বা কি হোক, তখন সেটি মাবনি হয়েছে, তখন কি হয়ে যায়? মাবনি হয়ে যায়। আমরা ওই 12 সিগাকে এরাবের দিক থেকে 4 ভাগে ভাগ করছে। কই ভাগে? অর্থাৎ ফেলে মুজারের এরাব বললে 4 প্রকার। কই প্রকার? 4টা প্রকার। প্রথমটা হলো সহি মুজাররাদ। সহি মুজাররাদ, সহি মুজাররাদ। সহি মানে বুঝো? শেষে তো হরফ বিলত হবে না। মুজাররাদ মানে হলো নুনে আরাবি মুক্ত 5 সিগা। মুজাররাদ মানে কি? নুনে আরাবি মুক্ত 5 সিগা। মনে করো ইয়া ফালু, ইয়া আলু। সহি মুজাররাদ মানে কোন সিগা? 5 সিগা, যেগুলো নুন আরাবি হয় না। আর সহি মানে হলো লাম কালিমাতে হরফ ইল্লত নেই। লাম কালিমাতে কি নেই? 5 সিগা মানে কি? ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। 2 নম্বর হলো মুফরাদে মুতলে ওয়াবি
অথবা ইয়াই। এটা হলো পাঁচশি গা নুনের মুক্ত কইছি গা, নুনের মুক্ত কইছি গা পাঁচশি গা। কারণ কি লিখছে ওয়াবি মোতলে ওয়াবি ইয়াই, সেটা মানে লাম কালিমাতে ও আছে। কি আছে? ও আছে না? ইয়াদউ লাম কালিমাতে ইয়া আছে না? তাহলে ওই পাঁচশিগা নুন এরাবি মুক্ত পাঁচশিগাতে লাম কালিমাতে যদি কি হয় ও অথবা ইয়া হয়, তাহলে কি নাম বলে যে মুতলে ওয়াবি অথবা মুফরদে মুতলে ইয়াই। মুফরদে মুতলে আলিফি, মুফরদে মুতলে এটা কোনটা জানো? যার লাম কালিমাতে আলিফ থাকবে কি থাকবে? এটা মূলত ইয়ার ওটা লিখতে এরকম লিখে না, কিন্তু মূলত শব্দটা হলে এরকম লাস্টে আলিফ আছে না? লাস্টে কি আছে? ওই পাঁচশিগা মানে নুন আরবি মুক্ত পাঁচশিগায় লাম কালিমাতে যে কি থাকলে আলিফ থাকলে তারে কি বলে যে মুফরদে মুতলে আলিফি। কয় প্রকার গেল? তিন প্রকার। প্রথম প্রকার কি? সহিহ মুজাররদ, মুফরদে মুতলে আলিফি ওয়াবি ইয়াই, মুফরদে মুতলে আলিফি। নুনের আবে যুক্ত হয়েছে গা সাতশিগা। হ্যাঁ, ইয়া ফালানে ইয়া ফালুনা তা ফালানে তা ফালানে তা ফালুনা তা ফালিনা তা ফালানে, নুনের আবে যুক্ত হয়েছে গা সাতশিগা। আমরা যে কিছুক্ষণ আগে যেটা বললাম ফেল মুজারার এর আবেদিক তিন অবস্থা বলছিলাম না? রফা হবে, না হয় নসব, না হয় জন্নাই। এখানে রফা নসব জজব, তাহলে তিনটা অবস্থা কথা বললাম না? এই সহি মুজাররদ, সহি মুজাররদ মানে কি? ওই পাঁচশিগা, যে পাঁচশিগা এবং লাম কালিমা কি হবে না? হরফ ইল্লত হবে না। এখানে তিন অবস্থা আমি লিখে দিচ্ছে, রফা রফার অবস্থা হবে পেশ, রফার অবস্থা কি? নসব জবর, জজম হবে সাকিন। রফার অবস্থায় পেশ দিয়া, রফার অবস্থা কি দিয়া? নসবের অবস্থায় জবর, জজমের অবস্থায় লাম কালিমা। আর কি মনে করো উদাহরণ দেখা তো, মনে ইয়া ফাআলু, এটা কিসের অবস্থা হয়েছে? পেশ দিছি। লাইয়া ফাআলা, কেন? লনের কারণে নসবের অবস্থা হয়েছে না? জবর দিছিলাম না? লাইয়া আলা। লাম ইয়াফআল জজম দিছিলাম কালিমাতে। হ্যাঁ সাথী বুঝতেছ? এলা রিপিট করবো না, তোমার আগে একবার পড়েছিলাম কাকে কাকে মনে হয়। রফা পেশ দিছি ইয়াফআলু, লা ইয়াফআলা নসব জবর দিছি, লাম ইয়াফআল জজম কি দিলাম? সাকিন দিলাম। এটা কোন ক্ষেত্রে বলছিলাম? ওই পাঁচশিগাতে লাম কালিমা কি না হলে হরফ ইল্লত, ওয়াও আলিফ ইয়া না হলে। ঠিক আছে, এবার আসো মুফরদে মুতলে ওয়াবি অথবা ইয়া, সেটা কোনটা? ওই পাঁচশিগা। ওই কইছি গা মুফরদ মানে পাঁচশিগারি। হ্যাঁ, লাম কালিমা ওয়াও হবে, ইয়া দগ হইছে, ইয়ার মে লাম কালিমা অথবা কি হবে? ইয়া। রফার অবস্থায় সোজা নেমে দিচ্ছি, তাকদিরি জাম্মা। তাকদিরি জাম্মা মানে কি? পেশটা দেখা যাবে না। পেশটা কি যাবে না? নসবের অবস্থায় জবর দেখা যাবে, নসব কি যাবে? উদাহরণ দিচ্ছে এখন, জজম হলো হসফুল আম,
লাম কালিমা হজফ হবে, লাম কালিমা কি হবে? একটু উদাহরণ দিচ্ছে, আগে মনে করো ইয়াদউ, এটা কিসের অবস্থা হয়েছে? রাফা নাকি নসব? কিছু আসে না যে, তখন কিসের অবস্থা হয়? রাফার অবস্থা না? তো রাফার অবস্থা জম্মায় তকদিরে বলছিলাম না, তকদিরেও জম্মা হবে না, পরিবর্তন দেখা যাচ্ছে না। এখানে একটা ওর মধ্যে একটা উজ্জ্ব কি ছিল? জম্মা পেশ ছিল, এটাকে বলা কি জম্মায়ে বা তকদিরে জম্মা। নসব কি বলছি? জবর। মানে ইয়াদউ তো লন নিয়ে আসলাম, এটা কিসের অবস্থা হয়েছে? নসবের অবস্থা না? কার কারণে? নসব কি দিয়ে বলছিলাম? হ্যাঁ, এবার জজমে আসো, জজম কি বলছি? হস পেলাম, মনে করি তো আমি এখন পুরোটা লিখলাম তো, হ্যাঁ, লম নিয়ে আসলাম, হ্যাঁ, কিসের অবস্থা হয়েছে? লমের কারণে কিসের অবস্থা হয়েছে? লম আসলে জজমের অবস্থা হয় না? লম আসলে কিসের অবস্থা হয়? কি করতে বলছিলাম? লাম মানে কোনটা? মানে লাম কালিমা। হস লাম মানে কি? লাম কালিমা। এবার ওটা করে যাবে। ইয়াদ ওটা মূল শব্দ, এটা নাকি ওটা? এটার নাম হলো মুফরদে মুতল ওয়াহাবি অথবা ইয়া। ওই মুফরদ মানে ফার্সিগা, নুন আরবি মুক্ত। হ্যাঁ, মুফরদ মানে কি? নুন আরবি মুক্ত। ওই ফার্সিগাতে যদি লাম কালিমাতে ও হয় অথবা কি হয়? ইয়া হয়। ও হয়েছে, ইয়ে হয়েছে না? এবার এর আবার ওই রফার অবস্থায় তকদিরে জম্মা গোপন, ইয়া দু রফার অবস্থা হয়েছে না? কেন? কোনো আমল তো শুরুতে নাই, তার মানে কিসের অবস্থা? সেজন্য রফার অবস্থা তাকদির বলছিলাম না, এই গোপনটা এখানে আছে। ইয়াদ উবু পড়ি নাই আমি, কি বলছি? এটা হবে ইয়ার মি, কি হবে? আর নসব জবর দিতে বলছি না, ইয়াদ উওয়াহ, এই জবর হয়েছে ইয়া, এখানে সাকিন, এটা কি হচ্ছে? লান ইয়ার, এখানে লম নিয়ে আসে না, লাম ইয়ার মিয়া হবে না? হ্যাঁ, আর জজম অবস্থায় লাম কালিমা তথা ও এবং ইয়া পড়ে যাবে। লাম খাস লাম মানে কি? লাম কালিমা দিয়ে ও অথবা কি আছে? যেমন লাম ইয়াদ উ, তো ওটা পড়ে গেছে লাম ইয়াদ উ, এখানে লাম নিয়ে আসে তো লাম ইয়ার কোনটা পড়ে যাবে? বোঝা গেছে? এই তুই বুঝতে থাকলে বুঝতেছ? এরপরে কি লিখছি? মুফরদে মুতলে আলিফি, মুফরদে, এটা কোনটা? মুফরদ মানে কি বলছিলাম? ওই পাঁচসিগা। মুফরদ মানে কি বলছিলাম? ওই পাঁচসিগা নুন আরবি মুক্ত পাঁচসিগা আর কি। হ্যাঁ, ওই পাঁচসিগা যে লাম কালিমাতে কি থাকে? আলিফ থাকে। কি থাকে? আলিফ। লাম কালিমাতে কি? যেমন উদাহরণ কি? ইয়ার দ, উদাহরণ কি দিলাম? আলিফ আছে না? এই দ উপরে আলিফ কাটা তো, এটা হলো আলিফ। এটা লিখতে এরকম না, এটা র দ আলিফ লাম কালিমা না, আলিফ আছে না? আচ্ছা, এবার এর আবার আসছে রফা অবস্থায় জম্মায়ে তকদিরি। তকদির মানে কি বলছিলাম? গোপন। নসব ফাতহায়ে তকদিরি, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। কোনো কি হবে না? পরিবর্তন হবে না। জজম হসফে লাম, উদাহরণ দিলে বুঝবা। তেরাব কি বললাম? রফার অবস্থা কি বলছি যে? নসব জজম। কিভাবে দেখো? মনে করো ইয়ার দ, রফার অবস্থা না? রফার অবস্থা না? কোনো এরাব তো হয় নাই, হয়েছে তকদির হয়েছে, প্রকাশ্য হয় নাই, জম্মায়ে কি? তকদির। এবার ইয়ার দ মনে করো এটা লিখলাম তো, লন নিয়ে আসলাম শুরুতে,
এখনো সেম, পরিবর্তন হবে না। তকদিরি যে ইয়ারদ লা ইয়ারদ পরিবর্তন হয়েছে, এটা বাহ্যিক কোনো কিনা পরিবর্তন নেই। এই মুফরদে মুআত্তাল আলিফের ক্ষেত্রে রফা এবং ফাতহা, রফার অবস্থা এবং নসবের অবস্থা কোনো পরিবর্তন বাহ্যিকভাবে হবে না। ইয়ারদ লা ইয়ারদ পরিবর্তন হয়েছে। জজম কি বলছি? হসফেলাম, মনে করো ইয়ারদ তো ইয়ারদ না, লাম আনলাম মনে করো, এই আলিফটা পড়ে যাবে, আলিফটা বলে ইয়াটাও পড়ে যাবে, শুধু দশ যাবত। মানে এখানে এই ইয়াটা কিন্তু আমাদের রসমুল খতের জন্য আসছে, ইয়াটা কি জন্য? লিখার জন্য আসছে নিয়ম মোতাবেক, আরবদের স্টাইল আর কি। আলিফ যখন পড়ে গেছে হসফল আমরা আলিফ পড়ে যাবে না, আলিফ যখন পড়ে গেছে ইয়াটাও কি হয়ে গেল? পড়ে গেছে। এতটুকু বুঝছো? আচ্ছা, না এটা দুইভাবে লিখছি যে বোঝার জন্য, অর্থাৎ না না পার্থক্য নেই, বোঝার জন্য শুধু। এরপর হলো কি বলছিলাম? নুন আরবি যুক্ত শাস্তিকা, মনে করো ইয়াফ আলানে, ইয়াফ আলানে রফার অবস্থায় এসবাতে নুন বলে। রফার অবস্থায় কি থাকবে? এসবাতে নুন মানে কি? নুনটা থাকবে। নুন মানে নুন আরবি, নুন মানে কি? নুনে আরবি, নুন মানে কি? রফার অবস্থায় নুনটা থাকবে। নসবের অবস্থায় ইসকাতে নুন বলে, নুনটা পড়ে যাবে। নুনটা কি হয়ে যাবে? জজমের অবস্থায়ও নুনটা পড়ে যাবে। তাহলে নুন আরবি যুক্ত কইছে কি শাস্তিকা না? রফার অবস্থা কি থাকবে? নুন আরবি থাকবে, নসব জজম। যেমন উদাহরণ দেখো যে ইয়াফআলানে, এটা আরব নুনটা আছে না? হ্যাঁ, আবার ইয়াফআলানের শুরুতে মনে করো আমি লন নিয়ে আসলাম, নসবের অবস্থা হয়ে গেছে না এখন? লনের কারণে কিসের অবস্থা হয়েছে? তাহলে কি করতে হবে? লনের কারণে কি করতে হবে? এটা বল লাইয়াফ আলা। জজর অবস্থাও সেম, মনে করি আলানে লম নিয়ে আসলাম, তাহলে নুনটা পড়ে যাবে। বুঝা গেছে? হ্যাঁ, এটা বন্ধ করার দরকার নাই তো, ভাইগুলো আমি এমনি পড়ে